আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যা সময় আর কালকে ছাপিয়ে অমরত্বের দাবিদার। এমন কিছু মানুষ আছেন যারা সত্যের মশাল হাতে নিয়ে প্রতিকূলতার বিশাল সমুদ্রের বিরুদ্ধে একাকী লড়েছেন। অসীম সাহস আর ধৈর্য দিয়ে নিজেদের বিশ্বাসকে সমুন্নত রেখেছেন। তাদের জীবনগাথা কেবল নিছক গল্প নয়, বরং তা মানবজাতির জন্য এক জীবন্ত অনুপ্রেরণা, আল্লাহর অসীম কুদরতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ আমরা তেমনই এক মহান সত্তা হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর জীবন নিয়ে আলোচনা করব। তিনি ছিলেন আল্লাহর একত্ববাদের এক অটল প্রচারক, যিনি তার বিশ্বাসকে রক্ষার জন্য বারবার মৃত্যুর মুখে পড়েও আল্লাহর ইচ্ছায় ফিরে এসেছেন। প্রিয় সুধী, আজকে আমরা আল্লাহর এক প্রিয় হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আল্লাহর এই প্রিয় নবীর পূর্ণাঙ্গ জীবনী নিয়ে আলোচনা করব, এই জন্যে ভিডিওর দৈর্ঘ্য কিছুটা বড় হবে। তাই অনুরোধ করব, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যেহেতু নবীর জীবনী শুনছেন, তাই বলা যায় নিঃসন্দেহে সওয়াবের কাজ হবে। দ্বিতীয়ত, এই কাহিনীতে বর্ণিত অত্যাচারী শাসকের নাম বিভিন্ন বর্ণনায় ভিন্নভাবে এসেছে। ইসলামী ঐতিহ্য অনুযায়ী তার নাম বাদশাহ দাদিয়ান, আর খ্রিস্টান ঐতিহ্য অনুযায়ী তার নাম সম্রাট ডায়োক্লেশিয়ান। আর ঐতিহাসিক ও গবেষকদের মতে এই দাদিয়ান নামটি মূলত রোমান সম্রাট ডায়োক্লেশিয়ানের নামেরই আরবি বা আঞ্চলিক রূপ। সম্রাট ডায়োক্লেশিয়ানের শাসনকাল ছিল 284 থেকে 305 খ্রিস্টাব্দ। কোনো বর্ণনায় ডেসিয়াস নামটি এলেও তিনি ছিলেন আরও আগের সম্রাট এবং তার সাথে কাহিনীর সরাসরি সম্পর্ক পাওয়া যায় না। তবে যেহেতু ইসলামী ঐতিহ্য অনুযায়ী বাদশাহ দাদিয়ান নামটি লোকমুখে সর্বাধিক পরিচিত প্রচলিত, তাই বর্ণনার ধারাবাহিকতা রক্ষার্থে আমরা ভিডিওতে এই নামটি ব্যবহার করব। তৃতীয়ত, আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূলদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা আমাদের ঈমানের অঙ্গ। তাদের পবিত্র মুখমণ্ডল বা আকৃতি চিত্রায়িত করা ইসলামী শরীয়তে অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় এবং অধিকাংশ আলেমদের মতে এটি অনুচিত। তাই নবী রাসূলদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমরা এই ভিডিওতে কোনো চরিত্রের চিত্রায়ন বা অ্যানিমেশন ব্যবহার করা থেকে বিরত থেকেছি। আপনাদের মনোযোগ ধরে রাখতে এবং কাহিনীর ভাবগাম্ভীর্য ফুটিয়ে তোলার জন্য আমরা আল্লাহর সৃষ্টি জগতের মনোরম ও প্রাকৃতিক দৃশ্য ব্যবহার করেছি। চলুন শুরু করা যাক। এই ভিডিওর প্রধান উদ্দেশ্য কেবল হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাবলী বর্ণনা করা নয়, আমরা তার জীবনের গভীরে প্রবেশ করব, যেখানে তিনি বারবার বাধা, নির্যাতন আর প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। আমরা অনুসন্ধান করব সেই অবিশ্বাস্য অলৌকিক ঘটনাগুলোর পেছনের ঐশ্বরিক ক্ষমতাকে, যা প্রমাণ করে আল্লাহর কুদরত কতটা অসীম। এই ঘটনাগুলোর নৈতিক ও আত্মিক তাৎপর্য কী, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি সাধারণ দর্শক যারা ধর্মীয় ও ঐতিহাসিক বিষয়বস্তু সম্পর্কে জানতে আগ্রহী, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বীরা যারা হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের বিশ্বাসকে আরও গভীর করতে চান এবং তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে চান, তারা এখান থেকে অনেক অনুপ্রেরণা পাবেন। তাই এই ভিডিও শুধু একটি গল্প নয়, এটি ধৈর্য, ঈমান এবং আল্লাহর অসীম ক্ষমতার এক জীবন্ত নিদর্শন। এটি সেই সব মানুষের জন্য এক আহ্বান যারা সত্যের সন্ধানে আছেন এবং যারা জানতে চান এক আল্লাহর উপর ভরসা রেখে কিভাবে জীবনের কঠিনতম পরীক্ষাতেও টিকে থাকা যায়। চলুন আমরা হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই অলৌকিক অধ্যায়গুলো উন্মোচন করি, যা আমাদের ঈমানকে আরও মজবুত করবে এবং আল্লাহর মহত্বকে নতুন করে উপলব্ধি করতে শেখাবে। কে ছিলেন এই মহান ব্যক্তি? হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ের একজন সম্মানিত নবী, যিনি মানুষকে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছিলেন আর এজন্য বারবার শহীদ হয়েছিলেন। তিনি এমন এক সময় আবির্ভূত হয়েছিলেন যখন শাম দেশ, যা বর্তমান সিরিয়া, ইরাক ও ফিলিস্তিন অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল, ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল। সর্বত্র ছিল মূর্তি পূজা ও শিরকের ব্যাপক প্রচলন। অসংখ্য মিথ্যা দেবদেবীয় মূর্তিগুলোর পূজা করা হতো, আর এর নেতৃত্ব ছিল তৎকালীন অত্যাচারী ও উদ্ধত শাসক দাদিয়ানা। এই রাজা ছিল নিজের ক্ষমতা ও মূর্তি পূজার অহমিকায় অন্ধ। এমন এক প্রতিকূল পরিবেশে হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদের ঝান্ডা উঁচিয়ে ধরেন, যা ছিল অন্ধকারের মাঝে এক আলোর তীব্র ঝলক। অধ্যায় 1, একত্ববাদের আহ্বান ও প্রথম পরীক্ষা। হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম এক পবিত্র পরিবেশে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। তার বাল্যকাল থেকেই নৈতিকতা ও সততার এক সুমহান দৃষ্টান্ত ছিলেন তিনি।
প্রচলিত মূর্তি পূজা ও শিরকের পরিবেশে থেকেও তার অন্তর ছিল আল্লাহর একত্ববাদের দিকে ধাবিত। তার হৃদয় ছিল নির্ভেজাল সত্যের প্রতি পিপাসু। যৌবনে পদার্পণ করার পর আল্লাহ তাআলা তাকে তার নবুয়তের দায়িত্বে ভূষিত করেন, এমন এক বিশেষ নেককার বান্দা হিসাবে মনোনীত করেন, যিনি মানবজাতিকে পথভ্রষ্টতার গভীর কূপ থেকে মুক্ত করে সত্যের আলোর দিকে আহ্বান জানাবেন। এই গুরুদায়িত্ব কাঁধে নিয়ে তিনি উপলব্ধি করেন, তার দাওয়াতের প্রথম ধাপেই তাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, তৎকালীন সময়ের সর্বাপেক্ষা ক্ষমতাধর এবং অত্যাচারী শাসক দাদিয়ান রাজার মুখোমুখি হওয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ মোতাবেক হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ দাদিয়ান এবং তার অনুসারীদের মধ্যে দেবমূর্তি পূজার অসারতা এবং নিরাকার আল্লাহই একমাত্র উপাস্য এই সত্যবাণী প্রচারের লক্ষ্যে ফিলিস্তিনে রওনা করলেন। বহুপথ অতিক্রম করার পরে হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ দাদিয়ানের দরবারে এসে উপস্থিত হলেন এবং বাদশাহ দাদিয়ানকে বললেন, হে বাদশাহ, তুমি অনেক জ্ঞানসম্পন্ন একজন ব্যক্তি, অথচ প্রকৃত উপাসকের উপাসনা না করে যার কোনো অনুভূতি নেই তার উপাসনা করছ। এটা আসলে খুবই আশ্চর্যজনক। যে নিজের কল্যাণ এবং মঙ্গল করতে পারে না, সে অন্যের কল্যাণ করবে কেমন করে? আমি আশা করি তুমি এইভাবে মূর্তি পূজা বন্ধ করে দিবে। হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে দাদিয়ান বলল, আমার উপাসক মানুষের কল্যাণ করতে পারে না, তবে কল্যাণ করতে পারে কি তোমার উপাসক? তুমি তো বাস্তবেই দেখছ আমার উপাসকের ক্ষমতা আছে বলেই সে আমাকে বাদশাহী এবং ধন সম্পদের মালিক করেছেন। পক্ষান্তরে তোমার উপাসক অক্ষম বলেই তোমার কোনো ধন সম্পদ নেই, বরং তুমি অভাবগ্রস্ত অবস্থায় দিন যাপন করছ। তখন বাদশাহ দাদিয়ান বলল, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি যার পূজা করছ তার পূজা বন্ধ করে আমাদের মূর্তি পূজা শুরু করে দাও, দেখবে আমাদের মতোই তোমারও কল্যাণ সাধিত হবে। এই কথা শুনে হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো বাদশাহ, পৃথিবীর জীবন এবং পৃথিবীর ধন সম্পদ সবই সাময়িক এবং ক্ষণস্থায়ী। পক্ষান্তরে পারলৌকিক জীবন এবং ধন সম্পদ সবই দীর্ঘস্থায়ী, তার কোনো শেষ নেই। পারলৌকিক খুশি অর্জন করতে গেলে পার্থিব সুখ অবশ্যই ত্যাগ করতে হয়, নানা প্রকার দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আমি তাতেও খুশি, কেননা চিরস্থায়ী সুখ এবং খুশির অপেক্ষায় এই সুখ ও শান্তি একেবারেই নগণ্য। হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে বাদশাহ দাদিয়ান জিজ্ঞেস করলেন, তোমার পারলৌকিক সুখ শান্তির দৃষ্টান্ত কেমন হবে? হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, পারলৌকিক খুশির দৃষ্টান্ত হল মহাশান্তিময় খুশির বেহেশত। কোনো রকম দুঃখ কষ্ট এবং ভাবনার চিন্তার স্থান নেই। যে বেহেশতে প্রবেশ করতে পারে তার জন্য সব দুঃখ কষ্ট হারাম হয়ে যাবে। পক্ষান্তরে যে পার্থিব জগৎ থেকে নিরাকার আল্লাহকে অবহেলা করে দেবদেবীর পূজা করে, পরকালে তার স্থান হবে জাহান্নাম, আর অনন্তকাল সেখানে সে আগুনের আযাব পেতেই থাকবে। হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের স্পষ্ট উক্তিতে বাদশাহ দাদিয়ান জার্জিস আলাইহি ওয়াসাল্লামের প্রতি ক্রোধে আগুনের মতো হয়ে উঠল। বাদশাহ দাদিয়ান বলে উঠল, তোমার স্পর্ধা এবং সাহস দেখছি সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমার সামনেই তুমি আমাদের পূজা নিয়ে দেবমূর্তির কুৎসা প্রচার এবং তোমার উপাসকের বাহাদুরি প্রচারের দৃষ্টতা দেখাচ্ছ। দেখছি তোমার কোন উপাসক তোমাকে আমার শাস্তি থেকে রক্ষা করতে পারে। বাদশাহী কথা বলেই হুঙ্কার দিয়ে বলে উঠল, তোরা কে কোথায় আছিস? এই লোকটিকে বন্দি করে শুলে চড়িয়ে হত্যা করে ফেল। বাদশার আদেশ তখনই পালিত হল। বাদশার অনুগত কাফেরগণ হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামকে শুলে চড়িয়ে হত্যা করে একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কি অপূর্ব মহিমা এবং কি অবিশ্বাস্য ব্যাপার! হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর মুহূর্তেই হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম সেই ভীষণ অগ্নিকুণ্ডের মধ্য থেকে অত্যন্ত শান্ত এবং সুমধুর কণ্ঠে পাঠ করতে লাগল, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ, হে মানবগণ, তোমরা জেনে রাখো আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। তোমরা সবাই তার উপাসনা করো এবং জঘন্য মূর্তি পূজাকে পরিহার করো। এই অলৌকিক ঘটনা চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। যারা হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতে দেখেছে তাদের মধ্যে অনেকেই বিস্ময়ে হতভাগ হয়ে যায়। তাদের মধ্যে কিছু মানুষ যারা এতদিন অন্ধকারে নিমজ্জিত ছিল, তাদের অন্তরে ঈমানের আলো জ্বলে ওঠে। তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ কাজ নয়, নিশ্চয়ই এর পেছনে কোনো ঐশ্বরিক ক্ষমতা কাজ করছে। এই ঘটনা জনগণের মধ্যে আল্লাহর একত্ববাদের বার্তা নিয়ে আসে। কিন্তু এই অলৌকিক ঘটনা দেখে দাদিয়ান রাজার ক্ষোভ এবং অবিশ্বাস আরও তীব্র হয়ে ওঠে। সে বুঝতে পারে না কিভাবে তার সকল শক্তি ব্যর্থ হয়ে যাচ্ছে। সে জার্জিস আলাইহি ওয়াসাল্লামের উপর আরও কঠোর নির্যাতন চালানোর প্রস্তুতি নিতে শুরু করে, যা ছিল তার ধ্বংসের প্রথম পদক্ষেপ। অধ্যায় 2। বারবার পুনরুজ্জীবন ও রাজদরবারের বিস্ময়। হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক আরোগ্য লাভের ঘটনা দাদিয়ান রাজাকে আরও বেশি ক্ষিপ্ত করে তুলল। তার অহংকার এবং ক্ষমতা প্রদর্শনের নেশা তাকে অন্ধ করে তুলেছিল। সে বুঝতে পারছিল না
কিভাবে একজন সাধারণ মানুষ তার সকল শক্তিকে এভাবে চ্যালেঞ্জ করতে পারে। তার মনে তখন একটাই চিন্তা, যে কোনো উপায়ে জার্জিস আলাইহিওয়াসাল্লামকে শেষ করে দিতে হবে। আর তাই সে এবার আরও ভয়াবহ এবং নৃশংস উপায়ে হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লামকে বারবার শাহাদত বরণ করানোর চেষ্টা করে। তার আদেশে হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লামকে প্রকাণ্ড জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়। আগুনের লেলিহান শিখা যেন তাকে গ্রাস করতে প্রস্তুত ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই আগুন তার জন্য শীতল ও নিরাপদ হয়ে ওঠে, যেমনটি হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের জন্য। এই অদ্ভুত ঘটনা দেখে বাদশাহ দাদিয়ান বলল, লোকটা কিভাবে প্রাণে বাঁচল? তবে যেভাবেই হোক তাকে শেষ করতেই হবে। তোমরা একটি বড় পাতিল ভর্তি পানির মধ্যে তাকে রেখে পানি গরম করতেই থাকো। যতক্ষণ পর্যন্ত তীব্র উষ্ণ পানির মধ্যে তার দেহ গলে না যায়, ততক্ষণ সময় পর্যন্ত তা জাল দিতেই থাকো। এই কথা শুনে বাদশার লোকজন অনবরত একদিন এক রাত পানিতে জাল দিতেই লাগল, কিন্তু দেখা গেল হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লামের তাতে কিছুই হয়নি। মাছ যেভাবে পানিতে সাঁতার কাটে, হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লাম ঠিক সেভাবেই পরম আনন্দে পানির মধ্যে সাঁতার কাটতে লাগল। তার সামান্য মাত্র ক্লেশ বা অসুবিধা হল না। তিনি সেই গরম পানির মধ্যে হতে বলতে লাগলেন, হে মূর্খ বাদশাহ, তুমি ভুল পথ বাদ দিয়ে এখনো সময় আছে, সৎ পথ অবলম্বন করো। তুমি যদি সৎ পথ অবলম্বন করো, তার পরিণতি কল্যাণকর এবং মঙ্গলময় হবে। বাদশাহ দাদিয়ান তার ব্যর্থতার গ্লানিতে উত্তেজিত হয়ে দিশে হারা হয়ে উঠল। সে এবার তার লোকদেরকে বলল, তোমরা এবার এক কাজ করো, বড় পাতিলের মধ্যে তামা রেখে জাল দিতে শুরু করো। যখন তা গলে তরল পানির আকার ধারণ করবে, তখন তাকে ওই বড় পাতিলের মধ্যে রেখে পাতিলটির মুখ আবদ্ধ করে পুনরায় জাল দিতে শুরু করো। বাদশাহ দাদিয়ানের কথা অনুযায়ী তার লোকজন বাদশার নির্দেশ মতো কাজ করতে লাগল। বিগলিত কামা আগুনের জালে পাতিলের মধ্যে যখন টকবক করতে লাগল, তখন পাতিলের ঢাকনা খুলে তারা দেখতে পেল যে হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লাম পাতিলের মধ্যে আনন্দ চিত্তে বসে আছেন। এই দৃশ্য দেখে বাদশাহ অবাক বিস্ময়ে জিজ্ঞেস করল, হে জার্জিস, বলো তো, তুমি আমার এই ভীষণ শাস্তিগুলোর মধ্যে কিভাবে তোমার প্রাণ রক্ষা করছো? উত্তরে হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লাম বললেন, হে অবিশ্বাসী কাফের, তুমি আমার মহান আল্লাহর শান্তির কি বুঝবে? তিনি যাকে রক্ষা করবেন, তোমার মতো হাজার শক্তিশালী জালেম বাদশার সম্মিলিত শক্তিও তার কিছুই করতে পারবে না। অযথা তুমি আমার সাথে এই দুর্ব্যবহার করছো। আমি এখনও তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি আল্লাহ তাআলার খাঁটি ধর্মে দীক্ষিত হয়ে যাও। তোমার ওই সব ভুয়া দেবদেবের উপাসনা ত্যাগ করো। হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লামের কথা শুনে বাদশাহ দাদিয়ান আবার ক্রোধে গর্জন করে উঠল এবং তার কতিপয় লোকদেরকে ডেকে বলল, তোমরা লোহার শলাকা জ্বলন্ত আগুনে ধরো। তা যখন উত্তপ্ত হয়ে আগুনের বর্ণ ধারণ করবে, তখন তা জার্জিসের মাথায় চেপে ধরবে এবং যতক্ষণ পর্যন্ত তার প্রাণ বের না হবে, তত সময় পর্যন্ত জার্জিসকে এই শাস্তি প্রদান করো এবং এভাবেই শাস্তি দিতে থাকো। বাদশাহ দাদিয়ানের আদেশ পাওয়া মাত্রই হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লামের প্রতি এই অত্যাচার শুরু হল। কিন্তু মহান আল্লাহ তাআলার অপার অনুগ্রহে এতেও হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লাম কোনো রকম কষ্ট অনুভব করল না। এই অবিশ্বাস্য পুনরুজ্জীবনগুলো দেখে দাদিয়ানের সভাসদ, প্রহরী এবং সাধারণ সৈনিকদের মধ্যে চরম আলোড়ন সৃষ্টি হয়। তারা চোখে যা দেখছিল তা তাদের সকল যুক্তিবুদ্ধির বাইরে ছিল। তাদের অনেকেই বুঝতে পারছিল যে এই মানুষটি কোনো সাধারণ মানুষ নয়, তার পিছনে নিশ্চয়ই এক মহান শক্তির সমর্থন রয়েছে। এই অলৌকিক ঘটনাগুলো দেখে রাজদরবারের উল্লেখযোগ্য কিছু মন্ত্রী, যারা এতকাল দাদিয়ানের ছত্র ছায়ায় ছিল, তাদের অন্তরে ঈমানের আলো প্রবেশ করতে শুরু করে। তারা গোপনে হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লামের প্রতি ঈমান আনে এবং তার শিক্ষা গ্রহণ করে। কেউ কেউ রাজার সামনেই নিজেদের বিশ্বাসের কথা ঘোষণা করতে দ্বিধাবোধ করেনি। এই ঘটনাগুলো দাদিয়ান রাজার জন্য চরম অপমানজনক ছিল। তার ক্ষমতা, তার শক্তি, তার অহংকার সবকিছুই হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লামের অদম্য ঈমান এবং আল্লাহর অলৌকিক কুদরতের সামনে অর্থহীন প্রমাণিত হচ্ছিল। তার ক্ষোভ ও হতাশাবোধের তীব্রতা এতটাই বৃদ্ধি পায় যে সে উন্মাদ হয়ে ওঠে। সে বুঝতে পারে তার কোনো ক্ষমতা, কোনো অত্যাচারই হজরত জার্জিস আলাইহিওয়াসাল্লামের উপর কাজ করছে না, বরং
যতবার সে তাকে শেষ করতে চাইছে ততবারই তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসছেন, আর তার নিজের ক্ষমতা ততটাই ক্ষয় হচ্ছে। এই সম্পূর্ণ অধ্যায়ে আমরা হযরত জার্জিস আলাইহিস সালামের অসীম ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর প্রতি তার অবিচল আস্থার এক বিরল দৃষ্টান্ত দেখতে পাই। তার ওপর যত বেশি নির্যাতন করা হচ্ছিল তত বেশি তার ঈমান দৃঢ় হচ্ছিল। তিনি জানতেন আল্লাহ তার সাথে আছেন এবং তিনিই তাকে রক্ষা করবেন। তার এই অদম্য বিশ্বাসই তাকে প্রতিটি কঠিন মুহূর্তে টিকে থাকতে সাহায্য করেছে। আর এইসব ঘটনাতেই সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে আল্লাহর অসীম কুদরত ও ক্ষমতা। মানুষ যখন নিজেদের জ্ঞান ও শক্তিকে চূড়ান্ত মনে করে, আল্লাহ তখন এমন অলৌকিক ঘটনার মাধ্যমে প্রমাণ করেন যে তার ক্ষমতা সকল ক্ষমতার ঊর্ধ্বে। হযরত জার্জিস আলাইহিস সালামের বারবার পুনরুজ্জীবন ছিল মানবজাতিকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান জানানোর এক শক্তিশালী নিদর্শন। এটি প্রমাণ করে যে যখন কোনো বান্দা আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দেয়, তখন আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেন যা মানবিক জ্ঞান বা ক্ষমতা দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব। এটি শুধু একটি গল্পের অংশ নয়, এটি আল্লাহর অসীম মহিমা এবং তার প্রিয় বান্দাদের প্রতি তার প্রতিশ্রুতির এক জীবন্ত সাক্ষ্য। অধ্যায় ৩, চূড়ান্ত পরীক্ষা ও মাটি থেকে উত্থান। বাদশাহ দাদিয়ান এই অবস্থা দেখে একেবারে হয়রান হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন কিভাবে হযরত জার্জিস আলাইহিস সালামকে হত্যা করা যায়। এমন কোনো কার্যকরী ব্যবস্থায় বাদশাহ আর খুঁজে না পেয়ে তার লোকদেরকে নির্দেশ দিল, তোমরা জার্জিসকে কারাগারে নিয়ে মাটিতে ওপর করে লোহার দণ্ড দ্বারা অনবরত তার পায়ে এবং মাথায় সজোরে প্রহার করতে থাকো, আর তার পিঠের ওপর ভারী পাথর চাপা দাও যেন তার জিহ্বা বের হয়ে পড়ে। বাদশার আদেশ অনুযায়ী হযরত জার্জিস আলাইহিস সালামকে সত্যি কারাগারে নিয়ে ওপর করে শুইয়ে তার পিঠে ভারী পাথর চাপা দিয়ে কয়েকজন লোক একই লোহার দণ্ড দ্বারা প্রহার করতে লাগল। অবিরাম এই কঠোর নির্যাতন চলতে লাগল। এই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে একজন ফেরেশতা আগমন করে হযরত জার্জিস আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, পাপিষ্ঠ কাফের আপনার প্রতি যে কঠোর নির্যাতন শুরু করেছে তা সহ্য করা সত্যি সীমার বাইরে। তবুও আপনি মহান আল্লাহর উপর নির্ভর করে ধৈর্য ধারণ করুন, তাতে মহান আল্লাহর দরবারে আপনার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পাবে। কোনো ক্রমেই আপনি ধৈর্য হারা হবেন না। উক্ত কথা বলেই ফেরেশতা অদৃশ্য হয়ে গেল। হযরত জার্জিস আলাইহিস সালাম কাফেরদের অত্যাচার নীরবে সহ্য করতে লাগলেন এবং তিনি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ডাকতে লাগলেন। এভাবে একাধারে 1 মাস পর্যন্ত শাস্তি প্রদান করে যখন বাদশার লোকজন দেখল যে হযরত জার্জিস আলাইহিস সালাম সম্পূর্ণভাবে মৃত্যুর মতো শুয়ে আছেন, তার কোনো অঙ্গপ্রত্যঙ্গ জীবিত লোকের মতো নিদর্শন মিলছে না, তখন তারা মনে করল যে হযরত জার্জিস আলাইহিস সালাম নিশ্চয়ই মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তির ওপর শাস্তি দেওয়া নিরর্থক মনে করে হযরত জার্জিস আলাইহিস সালামের পিঠের ওপর হতে পাথর সরিয়ে তারা বাদশার কাছে চলে গেল। হযরত জার্জিস আলাইহিস সালামের মৃত্যু হয়েছে বলে বাদশার কাছে সংবাদ পৌঁছাল। বাদশা এই খবর শুনে অনেক খুশি হল এবং এতদিন পর তার একটি মস্ত বড় বিপদ দূর হয়ে গেল এই কথা মনে করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু পরদিন যখন বাদশা দরবারে এসে শাহী কার্যক্রম শুরু করল, ঠিক তখনই হযরত জার্জিস আলাইহিস সালাম বাদশার দরবারে উপস্থিত হয়ে বললেন, হে বাদশা দাদিয়ান, আমি তোমার দরবারে আবার আসলাম এই জন্য যে এখনও তোমার হুঁশ হওয়া উচিত। আমি তোমাকে সতর্ক করছি, তুমি ভ্রান্ত পথ বাদ দিয়ে সৎ পথ অবলম্বন করো। এই কথা বলে তারপর জার্জিস আলাইহিস সালাম আবারও চলে গেলেন। পাপিষ্ঠ বাদশা এবং তার পরিষদবর্গের এবারও সদ্বুদ্ধির উপায় হল না। তারা বলাবলি করতে লাগল যে জার্জিস আলাইহিস সালাম দেখা যায় এক ভয়ঙ্কর জাদুকর, সে জাদুর জোরেই এভাবে তার প্রাণ রক্ষা করেছে। অতএব তাকে জব্দ করতে হলে তদপেক্ষায় বড় জাদুকর দ্বারা কার্যসিদ্ধি করতে হবে। তখন রাজ্যের যত প্রধান প্রধান এবং সেরা জাদুকর ছিল তাদের সকলকে শাহী দরবারে উপস্থিত করা হলো এবং বলা হলো, তোমরা যদি জাদুকর জার্জিসকে জাদুর সাহায্যে শেষ করতে পারো তাহলে তোমাদেরকে ধারণাতীত পুরস্কার দেওয়া হবে। এত পুরস্কার দিব যা তোমরা ধারণাও করনি। তারপর বাদশার কথা শুনে জাদুকারগণ বলল, জার্জিস আর কি জাদু শিখেছে? আমরা তাকে জাদুর দ্বারা অনায়াসে ধ্বংস করে দিব। হে বাদশা দাদিয়ান, আপনার চিন্তার কোনো কারণ নেই।
জাদুকরগণের এই কথা শুনে তখন বাদশাহ বলল, তোমাদের কথায় আস্থা আসছে না, তোমাদের জাদুর শক্তি কেমন তা আমাকে একটু কিছু নমুনা দেখাও। সাথে সাথে তাদের মধ্যে যে প্রধান জাদুকর, সে একটি বস্তু দ্বারা দুটি বিরাট অজগর সাপ সৃষ্টি করল। অজগর দুটি ফোনা উঁচু করে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল। তার একটু পরেই সেই সাপ দুটিকে দম পড়া মাত্র তা দুটি মোটাজাত বলদ গরুতে পরিণত হয়ে গেল। ওই গরু দুটি দ্বারা একটি খণ্ড জমিন চাষ করে তাতে গমের বীজ রোপণ করা হলো। সাথে সাথে তাতে গাছ হয়, ফসল ফলে এবং তার সাথে সাথে পেকেও গেল। তখন ওই ফসল কেটে মলন দিয়ে ওই গম পিষে আটা তৈরি করে তার দ্বারা রুটি তৈরি করে ওই রুটি বাদশাকে খাওয়ানো হলো। এতে মাত্র অল্প কিছু সময় লাগলো। বাদশাহ এসব ঘটনা স্বয়ং চোখের সামনে নিজেই দেখল। এই অভূতপূর্ব আশ্চর্য ঘটনা দেখে বাদশাহ এবং তার লোকজন সকলেই ভাবল, এই অদ্ভুত ক্ষমতাশালী জাদুঘরের হাতে আর জার্জিসের রক্ষা নেই। বাদশাহ দাদিয়ান তখন মিচকি মিচকি হাসতে লাগল এবং তিনি মনে মনে ভাবতে লাগল, এবার তার জাদুর কেরামতি শেষ হয়ে যাবে। জার্জিসের এবার সব কেরামতি একেবারেই নিমিষেই মিশে যাবে। জার্জিসের কি অবস্থা যে হবে তা আমি কল্পনাও করতে পারছি না। এবার দেখি সে কি করে বেঁচে যায় এবং কোন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে। বাদশাহ দাদিয়ান এইসব কথা ভাবতে লাগলো এবং মিচকি মিচকি হাসতে লাগলো। এবং বাদশাহ দাদিয়ান খুশিতে আত্মহারা হয়ে বাদশাহ জাদুকরকে মূল কাজ করার পূর্বেই শুধু জাদুর নমুনা দেখেই তাকে অনেক মূল্যবান জিনিস প্রদান করল এবং জাদুকরকে বলল, তোমার পুরস্কার আমার কাছে জমা রয়েছে, তোমার কাজ শেষেই তোমার পুরস্কার দেওয়া হবে। এ তো সামান্য কিছু, তোমার জাদু দেখে আমি খুশি হয়ে তোমাকে উপহার দিলাম। মূল কাজ শেষ করার পরে তোমাকে মূল্যবান নিশানি আমি উপহার হিসাবে দিব। বাদশাহ দাদিয়ানের এইসব পুরস্কার পেয়ে তখন জাদুকরগণ বলল, আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনি শুধু অপেক্ষা করুন আর দেখুন আমি তার কি করি। জার্জিস রেহাই পাবে না আমার হাত থেকে। আজ পর্যন্ত কোনো জাদুকরী রেহাই পারি। আপনি আপনার জায়গায় বসে দেখুন আমি জার্জিসের কি অবস্থা করি। তারপর বাদশাহ বলল, এখন তুমি তোমার মূল কাজে আত্মনিয়োগ করো। জাদুর দ্বারা তাকে কুকুর বানিয়ে ফেলো, আর বাজারের কুকুরগুলো এসে একযোগে তাকে কামড়িয়ে বেদি ব্যস্ত করুক। তারপর তাকে হত্যা করার ব্যবস্থা করবে। জাহাপনা, তাকে কুকুরে পরিণত করা তো একটি সামান্য কাজ, তবে আপনার যখন ইচ্ছা আমি তাই করছি, আপনি অপেক্ষা করুন। তারপরে জাদুঘর এক পেয়ালা পানি এনে মন্ত্র পড়ে তাতে দম করল। তারপর বাদশাকে বলল, জাহাপনা, এই পানিটুকু জার্জিসকে পান করিয়ে দিন। বাদশাহ হজরত জার্জিস আলাইসাল্লামকে দরবারে এনে উক্ত পানির পেয়ালার সামনে ধরে বললেন, এ জার্জিস, তুমি এই পানিটুকু এখনই পান করো। হজরত জার্জিস আলাইসাল্লাম কোনো রকম ইতস্তত না করেই আল্লাহর নাম করে সমস্ত পানিটুকুই পান করে ফেলল। পানি পান করায় তার ভেতরে কোনো রকম প্রতিক্রিয়াই দেখা দিল না। তখন জাদুগরগণ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, হে জার্জিস, পানি পান করে তুমি তোমার মধ্যে কোনো রকম ভাবান্তর লক্ষ্য করছো কি? জার্জিস আলাইসাল্লাম বললেন, ভাবান্তর কি লক্ষ্য করব? তবে আমার খুবই পানের পিপাসা পেয়েছিল। তোমাদের দেয়া পানিটুকু পান করে আল্লাহর রহমতে আমার প্রাণ শীতল হয়ে গেছে। এই ভাবান্তরটুকুই আমি অবশ্যই লক্ষ্য করেছি। হজরত জার্জিস আলাইসাল্লামের উত্তর শ্রবণ করে পাপিষ্ঠ কাফেরগণ একেবারে আশ্চর্য হয়ে গেল। তাদের মুখ থেকে আর কোনো কথাই বের হল না। তারপর জাদুগরগণ বাদশার কাছে বলল, জাহাপনা, আপনার বিরুদ্ধে যদি কোনো প্রবল পরাক্রান্ত সেনাপতি বিরাট সেনাবাহিনী নিয়ে আপনার সাথে যুদ্ধ করতে আসত, তবে আমার জাদুর জোরে তাকে দলবলে নিপাতিত করতে পারতাম। কিন্তু ওই জার্জিসকে মনে হচ্ছে খুবই পাকা জাদুঘর, তার শক্তির সাথে আমরা কুলিয়ে উঠতে পারব না। জাদুঘরদের প্রধান ব্যক্তি হজরত জার্জিস আলাইসাল্লামকে লক্ষ্য করে বলল, হে জার্জিস, আমরা আজ নির্দ্বিধায় স্বীকার করছি, এই যুগের দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ জাদুঘর তুমি। তোমাকে ওস্তাদ বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। মনে হচ্ছে তুমি স্বয়ং ভগবান তুল্য ক্ষমতার অধিকারী। নয়তোবা আমরা তোমাকে যে পানি পান করিয়েছিলাম, ওই পানি পান করার পরে এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে এমন কোনো লোক এই পৃথিবীতে নেই। অথচ দেখছি তোমার উপর ওই পানি কোনো আচরই করতে পারেনি। হজরত জার্জিস আলাইসাল্লাম বললেন, হে জাদুঘর, তোমরা তোমাদের খেয়াল অনুসারে আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করছো। আসলে আমি কোনো জাদুঘরও নই এবং কোনো ভগবানও নই। তোমরা মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভগবান বলে স্বীকার করো এবং তাকে ভগবান বলে ধারণা করছো। অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একক, তিনি সকল শক্তির অধিকারী এবং সর্বশক্তিমান। তার অসীম শক্তি হতে আমাকে কণামাত্র শক্তি দান করেছেন। এই কথা বলার পরে জার্জিস আলাইসাল্লাম আরও বললেন, আমরা যে যাই করি না কেন তা তার ওই শক্তি এবং ক্ষমতার প্রকাশ মাত্র। তার ওই প্রদত্ত সাহায্য এবং অনুগ্রহের বলেই আমি সকল বিপদ হতে রক্ষা পেয়ে থাকি। তিনি যাকে রক্ষা করেন কারো ক্ষমতা নেই যে তার তিলমাত্র ক্ষতি করতে পারে। আমি তার হতে তার বাণী প্রচার করতে প্রেরিত হয়েছি। হজরত জার্জিস আলাইসাল্লামের কাছে রাজ্যের শ্রেষ্ঠ জাদুঘরের এভাবে পরাজয় স্বীকার করায় হজরত জার্জিস আলাইসাল্লামের সুখ্যাতি এবং সুনাম সমস্ত রাজ্যে প্রচার হয়ে গেল। তিনি যে সত্যি আল্লাহর নবী, দেশের সাধারণ জনগণের প্রায় সকলেই তা বিশ্বাস করল। অতএব সর্বসাধারণ বিপদ আপদে
হজরত জার্জিস আলাইসাল্লামের নিকটে এসে তার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করল। একদিন মহিলা হজরত জার্জিস আলাইসাল্লামের কাছে এসে আরজ করল, হে আল্লাহর নবী, আমি একজন অভাবগ্রস্ত অসহায় রমণী। সম্বন বলতে আমার একটি গাভী ছিল, তার দুগ্ধধারায় আমার দিন চলত। হঠাৎ আমার সেই গাভীটি মরে গেছে। এখন আমি কিভাবে বাঁচব আমি কোনো উপায় দেখছি না। অতএব আপনি যদি মহান আল্লাহর দরবারে দোয়া করে আমার গাভীটি জীবিত করে দিতেন তাহলে আমার বড়ই উপকার হতো। মহিলার কথা শুনে হজরত জার্জিস আলাইসাল্লাম বললেন, তুমি আমার এই লাঠিখানা নিয়ে যাও, তোমার মৃত গাভীর গায়ে তাই স্পর্শ করে বলো যে হে আল্লাহর সৃষ্ট গাভী, তুমি সেই আল্লাহর হুকুমে জীবিত হয়ে ওঠো, এবং এই কথার কারণে তাতে তা জীবিত হয়ে উঠবে এবং তোমাকে পূর্বের মতোই দুধ দিবে। হজরত জার্জিস আলাইসাল্লামের কথা মতো মহিলাটি সেই লাঠি নিয়ে তার বাড়িতে চলে গেল এবং মহিলাটি তার বাড়িতে এসে হজরত জার্জিস আলাইসাল্লামের কথা মতো সেই গাভীর কাছে গিয়ে দাঁড়ালো এবং গাভীর কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর সৃষ্ট গাভী, তুমি সেই আল্লাহর হুকুমে জীবিত হয়ে ওঠো। মহিলার কথা অনুযায়ী সাথে সাথে আল্লাহর রহমতে সত্যিই গাভীটি জীবিত হয়ে উঠল এবং পূর্বের মতোই দুধ দিতে শুরু করল। সুবহানাল্লাহ। এরপর হজরত জার্জিস আলাইসাল্লামের এই মোজেজার কথা সারা দেশেই ছড়িয়ে পড়ল। এই সকল অলৌকিক ঘটনা দাদিয়ান এবং তার অনুসারীদের মধ্যে চরম হতাশা এবং আতঙ্ক সৃষ্টি করল। তারা বুঝতে পারছিল না কি করে একজন মানুষ এত অলৌকিক ক্ষমতার অধিকারী হতে পারে। দাদিয়ান উন্মাদ প্রায় হয়ে ওঠে, তার ক্রোধ সকল সীমা অতিক্রম করে যায়। সে ঘোষণা করে এবার হজরত জার্জিস আলাইসাল্লামকে এমনভাবে হত্যা করা হবে যাতে তার কোনো চিহ্নই অবশিষ্ট না থাকে। তার নির্দেশে হজরত জার্জিস আলাইসাল্লামকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তার দেহকে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়। এরপর সেই দেহ অবশেষ শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয় এবং অবশেষে মাটির নিচে পুঁতে ফেলা হয় যাতে কেউ তাকে খুঁজে না পায়। নিষ্ঠুর দাদিয়ানা ভেবেছিল এবার সে চিরতর এই সত্যের বাণীকে নীরব করে দিয়েছে। কিন্তু আল্লাহর কুদরত তখনও শেষ হয়নি। যখন দাদিয়ান এবং তার অনুসারীরা বিজয় উল্লাস করছিল তখনই এক অভাবনীয় ঘটনা ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম হুকুমে যে মাটিতে হজরত জার্জিস আলাইসাল্লামের দেহাবশেষ পুঁতে ফেলা হয়েছিল সেই মাটি ফেটে যায়, আর সেই ফাটল থেকে হজরত জার্জিস আলাইসাল্লাম সম্পূর্ণ সুস্থ এবং অক্ষত অবস্থায় পুনরায় জীবিত হয়ে উঠে আসেন। তার মুখে ছিল পূর্বের মতো ঈমানের জ্যোতি, আর তার চোখে ছিল আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা। এই দৃশ্য ছিল চরম বিস্ময়কর। যারা তাকে দাফন করেছিল, যারা তাকে টুকরো টুকরো করতে দেখেছিল, তারা এই দৃশ্য দেখে ভয়ে কম্পিত হতে থাকে। এই ঘটনা শুধু একটি অলৌকিক ঘটনা ছিল না, এটি ছিল আল্লাহর ক্ষমতার চূড়ান্ত নিদর্শন, যা মানবজাতিকে জানিয়ে দেয় যে তিনি জীবন ও মৃত্যুর মালিক এবং তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই সম্ভব না। এটি এমন একটি ঘটনা যা দর্শকদের মাঝে গভীর আধ্যাত্মিক প্রভাব ফেলবে, তাদের হৃদয়কে আল্লাহর মহত্বের সামনে বিনীত করে তুলবে। হজরত জার্জিস আলাইসাল্লামের মাটি থেকে পুনরায় জীবিত হয়ে উঠে আসার ঘটনা দাদিয়ান এবং তার অনুসারীদের মধ্যে চরম হতাশা এবং আতঙ্ক সৃষ্টি করে। তারা বুঝতে পারে তাদের পরাজয় অনিবার্য। এই মানুষটিকে থামানোর কোনো উপায়ই তাদের কাছে অবশিষ্ট নেই। তাদের সকল অহংকার, সকল ক্ষমতা, সকল নিষ্ঠুরতা ব্যর্থ প্রমাণিত হয়েছে। তারা এখন শুধু নিজেদের ধ্বংসের অপেক্ষায় ছিল। আল্লাহ তাআলা আর বিলম্ব করেননি। যারা সত্যকে অস্বীকার করেছিল, যারা তার নবীকে নির্যাতন করেছিল, তাদের উপর আল্লাহর গজব নাজিল হলো। এক ভয়াবহ ভূমিকম্প পুরো শহরকে গ্রাস করে ফেলল। ইমারতগুলো ধুলায় মিশে গেল, অথবা আকাশ থেকে নেমে এলো পাথর বর্ষণ যা দাদিয়ান এবং তার সকল অনুসারীকে পিষে ফেলল। মুহূর্তের মধ্যেই অত্যাচারী দাদিয়ান এবং তার কুফরি সমাজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। তাদের অহংকার আর শিরকের সাম্রাজ্য চিরতরে বিলীন হয়ে গেল। তাদের শোচনীয় পরিণতি ছিল তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর শাস্তির এক ভয়াবহ দৃষ্টান্ত। আর অন্যদিকে যারা হজরত জার্জিস আলাইসাল্লামের দাওয়াতকে গ্রহণ করে ঈমান এনেছিলেন, তারা আল্লাহর পক্ষ থেকে বিজয় ও নিরাপত্তা লাভ করলেন। আল্লাহ তাআলা তাদের সকল বিপদ থেকে রক্ষা করলেন এবং তাদের জন্য শান্তির পথ খুলে দিলেন। তাদের ঈমান ও ধৈর্যের ফলশ্রুতিতে তারা পার্থিব জীবনেও সম্মানিত হলেন এবং পরকালের চিরস্থায়ী সফলতার পথ উন্মুক্ত হল। হজরত জার্জিস আলাইসাল্লামের এই অলৌকিক জীবন এবং দাদিয়ানের ভয়াবহ পরিণতি আমাদের শিখিয়ে দেয় যে আল্লাহর উপর ভরসা এবং সত্যের পথে অবিচল থাকলে চূড়ান্ত বিজয় অনিবার্য এবং অত্যাচারীরা কখনোই সফল হতে পারে না। এটি ইতিহাসের পাতায় লিপিবদ্ধ এক অমলিন সত্য, যা চিরকাল মানবজাতিকে পথ দেখাবে। হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের জীবনের অমলিন শিক্ষা। হজরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের জীবনগাথা কেবল প্রাচীনকালের একটি বিস্ময়কর গল্প নয়, বরং এটি মানবজাতির জন্য এক চিরন্তন অনুপ্রেরণার উৎস। তার সংগ্রাম, ধৈর্য এবং অলৌকিক ঘটনাবলী আমাদের জন্য রেখে গেছে অমূল্য শিক্ষা। প্রথমত, তার জীবন আমাদের শেখায় আল্লাহর একত্ববাদের প্রতি অবিচল বিশ্বাস রাখতে। সকল প্রতিকূলতা আর নির্যাতনের মুখেও তার অটল ভরসা প্রমাণ করে একমাত্র আল্লাহই সকল ক্ষমতার উৎস ও রক্ষাকর্তা। দ্বিতীয়ত,
তার অসীম ধৈর্য ও সহনশীলতা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের পথে চলতে গিয়ে কষ্ট এলে হতাশ না হয়ে ধৈর্যের সাথে তা মোকাবিলা করতে হয়। তৃতীয়ত, সত্য প্রচারে আপোষহীনতা ছিল তার অন্যতম গুণ। তিনি কোনো ভয়ভীতির কাছে মাথা নত করেননি, যা আমাদের নির্ভয়ে সত্য কথা বলার সাহস যোগায়। চতুর্থত, তার জীবনে ঘটে যাওয়া প্রতিটি অলৌকিক ঘটনা আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ। এটি আমাদের ঈমানকে মজবুত করে এবং আল্লাহর মহত্বকে নতুন করে উপলব্ধি করতে শেখায়। এই শিক্ষাগুলো আমাদের বর্তমান জীবনেও গভীরভাবে প্রাসঙ্গিক। আধুনিক যুগের ফিতনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় হজরত জার্জিস আলাইহিসসালামের অদম্য সাহস ও আল্লাহর উপর ভরসা আমাদের পথ দেখায়। তার সংগ্রামী জীবন আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সাহায্য সবসময় আমাদের সাথে আছে যদি আমরা তার পথে অবিচল থাকি। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর তার উপর সুদৃঢ় থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তিত হও না এবং প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সূরা ফুসসিলাত আয়াত ৩০। এই আয়াতটি হজরত জার্জিস আলাইহিসসালামের জীবনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার পথে অটল থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার এবং আল্লাহর সমস্ত বিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।